أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم. সকলে আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার এই পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং আমরা যাতে আমার আব্বুর ইচ্ছা পূরণ করতে পারি এই জন্য দোয়া করবেন। আমার বাপকে আজকে আনো, আমার মাকে আনো। আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত। আমার চুলটা লাল হয়ে এদিক ওদিক যেত না যদি আমার বাপ আমাকে বুঝাতো। যদি আমার বাপ আমাকে বলতো 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর জন্য পুরস্কার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, না পড়লে কিন্তু শাসন আছে, এই কথা যদি বলতো তাহলে আমি আজকে খারাপ হতাম না। আপনি আপনার সন্তানকে নামাজি বানাতে হবে। আপনি আপনার সন্তানকে নামাজে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে, যে কোনোভাবে হোক, আদর দিয়ে হোক, লুপ দিয়ে হোক, তাকে বিভিন্ন জিনিসের প্রতি তাকে আকর্ষণ দিয়ে হোক, শাসন করে হোক, নামাজি বানাতে হবে। নতুবা কাল হাসুরের দিন আপনার আমার জন্য কিন্তু মারাত্মক একটা ঘোষণা রয়ে গেছে, বিপদ রয়ে গেছে। কাল হাসুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
ওই সন্তানগুলি দাঁড়িয়ে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আজকে যারা আমার বাপ, আমার মা, আমার পরিবারের কোনো সদস্য, আমার পরিবারের কোনো ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়তো, কিন্তু আমাকে নামাজমুখী করে নাই, আমাকে কল্যাণমুখী করে নাই, আমাকে তোমাকে চিনায় নাই, তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই, সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে, তুমি থাকবা, তোমার সন্তানও থাকবে, আমার কাছে অভিযোগ করবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এখানে বলা হয়েছে সাদাতানা ওয়া কুবরাআনা, আমার মুরব্বী, আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই। আবার অপর আয়াতে আল্লাহ বলেছেন, সন্তান দাঁড়িয়ে বলবে, মাবুদ, আমার বাবা, আমার পরিবারের আত্মীয় স্বজন, আমার পরিচিত জন কেউ আমাকে নামাজের কথা বলে নাই, রাস্তা দিয়ে হেঁটে গেছে, আমাকে পরিবর্তনের কথা বলে নাই। বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি, এমন সময় একটা ছেলেকে দেখলাম, আমাকে দেখে কেউ দৌড়ে চলে যায়, যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার। ছেলের বাবা হতো অন্ধ, ছেলের বাবা হতো বুঝে না, মা বুঝে না, এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে। ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। আমি ছেলেটাকে দৌড়িয়ে আনলাম, সে ভাগতেছিল, আমি বললাম এদিকে আয়, ভাগিস না। ছেলেটাকে কাছে এনে বললাম, তুই যে চুলটাকে লাল করেছিস, চুলটা লাল, তোর আব্বাকে বলিস আমার সাথে দেখা করতে। অনেকে চিন্তা করবে, আমার ছেলে যেভাবে চলে আপনার কি? আমার কিছু না, আমার তো কিছু না। আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না, আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না। রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা 20-25 জন দাঁড়িয়ে গল্প গুজব করে, 20-25 জন, কিন্তু এই ছেলেগুলি কোনো সময় মসজিদে পাই না আমরা, এই ছেলেগুলিকে মসজিদে দেখি না। যেই বাবারা এই সন্তানের জন্য প্রচেষ্টা চালায় না, বাপ নামের কলঙ্ক তারা আখিরাতে নাজআলহুমা তাহতা আকদামিনা। আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, মাবুদ, আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি আজকে দুদিকে যাব, আমার বাপকে আজকে আনো, আমার মাকে আনো। আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত, আমার চুলটা লাল হয়ে এদিক ওদিক যেত না যদি আমার বাপ আমাকে বুঝাতো, যদি আমার বাপ আমাকে বলতো 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর জন্য পুরস্কার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, না পড়লে কিন্তু শাসন আছে, এই কথা যদি বলতো, তাহলে আমি আজকে খারাপ হতাম না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.